যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিং এর মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপনাকে ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আরজিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। দেখুন, সজল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে। আমি আমার স্পষ্ট কথা বলছি, আইসেফের কথা বলছি। আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দু বাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে হারানো। আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না, আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি। আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে, আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না, তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেবো না, তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না। সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে। লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নাই পশ্চিমবাংলায়, মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে। চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে, যে দুরবস্থা কাটাবো। স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সাথে সাথে না আমাদের লাইফস্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো। এক কথায় বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আজকে বলেছেন যে এসআইআর এর নামে বেশিরভাগ মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ এবং ঈশ্বরের দোয়াতে সেটা করতে পারেনি, আমরা চুরি পরে বসেনি। দেখুন, এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমত প্রথমেই হব না। চুরি পরে বসে নেই মানে কিসের ইঙ্গিত? এটা দুর্বলতার ইঙ্গিত। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে না? আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উড়াচ্ছে। আমার মা, আমার বোন, আমার বেটি সুফিয়া কুরাইশি, ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিচ্ছিল একটা অংশ, আমার বোন। সুতরাং এই চুরিপুরের কথাটার প্রথমে আমি অবজেকশন দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে সাপে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। 1000 মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত, এই দুরবস্থায় তো হতো না নামের বানান ভুলের জন্য। মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল। আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে, বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে। মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম, আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে। এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না। যখন এআই সহযোগিতা নিয়েছে তো ব্যর্থ নির্বাচন কমিশন, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার? তাই কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায়। ইচ্ছাকৃতভাবে 20 তারিখকে কেটে 21 তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর। এমনি হিয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত, প্রচুর ডকুমেন্টস আছে। 20 তারিখ ডেট হয়েছিল, কেটে 21 তারিখ করেছে। প্রচুর ডকুমেন্টস আছে, আমি জাস্ট দুটো আপনাদের দেখালে আপনার অবাক হবে। মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে, 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে। 20 জান প্রিন্ট হয়ে এসেছে, 20 জানুয়ারি 2026 প্রিন্ট হয়ে এসেছে, পেনে কেটে 21 জানুয়ারি করেছে। এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে।